হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস শ্রীমা। আর আজকে তোমরা দেখতেই পারছো আমার ঘরের অবস্থা ঠিক এইরকম। সরস্বতী পুজোর পর ঠিক আমার মেকআপগুলোর অবস্থা এরকম অবস্থা হয়েছে। তো ভাবলাম চলো মেকআপগুলোকে অর্গানাইজ করি, তার সাথে তোমাদের সাথে শেয়ার করি যে ব্রাইডাল মেকআপকে তৈরি করতে কী কী লাগে, কী কী দিয়ে তোমরা একটা পারফেক্ট ব্রাইডাল মেকআপকে তৈরি করতে পারবে। তো চলো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো সবার ফার্স্টে দেখতে পেলে মামা আর্থের ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন তো একটা লাগবে ব্রাইডালের জন্য, তোমরা যে কোনো রকমের ফাউন্ডেশন তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। তো এই যে ব্র্যান্ড আমি তোমাদের দেখাচ্ছি, মামা আর্থ, সুগার, ল্যাকমে আর ডার্মাকো, এগুলো হচ্ছে খুব ভালো ফাউন্ডেশন, খুব অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা পেয়ে যাবে। মার্সের বিবি ক্রিম, খুব ন্যাচারাল একটা লুক চলে আসে মার্সের বিবি ক্রিম ইউজ করলে, আর এগুলোর প্রাইসও খুব অ্যাফোর্ডেবলের মধ্যে। এটা হচ্ছে পোজের মানে মাই গ্ল্যামের এইচডি ফাউন্ডেশন। এটা একটু ডার্ক শেডের, আমি কন্ট্রোল হিসেবেই ব্যবহার করি। এটা হচ্ছে মাই গ্ল্যামের কনসিলার তোমাদের একটা রাখতেই হবে, মানে তোমরা কনসিলার রাখতেই হবে, তোমাদের যে কোনো রকমের ব্র্যান্ডের হোক তোমরা অবশ্যই একটা কনসিলার রেখো। তারপরে একটা হাইলাইটিং প্রাইমার, একটা সানস্ক্রিন, একটা ল্যাকমির প্রাইমার। তো আমার কাছে এই প্রাইমার এগুলোই প্রোডাক্ট রয়েছে, তোমরা চাইলে এর বাইরেও কিছু রাখতে পারো। তারপর হচ্ছে ইনসাইটের প্রাইমার রেখেছি, আর এটা হলো লুজ পাউডার, অবশ্যই একটা রাখা দরকার। আর মাই গ্ল্যামের ব্লাশার, ইনসাইটের কালার কারেক্টিং প্যালেট, এটা হচ্ছে ইনসাইটের হাইলাইটার। আমি যা যা প্রোডাক্ট দেখাচ্ছি সবই কিন্তু খুব অ্যাফোর্ডেবল, তোমরা চাইলে এগুলো ট্রাই করতে পারো। ইনসাইটের ব্লাশার খুব সুন্দর। এটা হচ্ছে নেইবির আইশ্যাডো প্যালেট। তো এই হলো আমার একটা বক্স আমি রেডি করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি। তো এই হলো আমার মেকআপ ব্রাইডাল কিট, এগুলোও তোমরা রাখতে পারো। আইশ্যাডো প্যালেট তোমাদের মন মতো রাখতে পারো। এই হলো একটা আইশ্যাডো প্যালেট, এটা হলো একটা লিপস্টিক প্যালেট মার্সের, খুব দারুণ লিপস্টিক প্যালেটটা, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এটা একটা টোনার নিয়ে নিয়েছি বায়োটিকের, তোমরা চাইলে রোজ ওয়াটার ইউজ করতে পারো, কিন্তু টোনার একটা অবশ্যই রাখতে হবে। এই হলো ময়শ্চারাইজার, পন্সের জেল ময়শ্চারাইজার, পন্সের লাইট ময়শ্চারাইজার, নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার। তো তোমরা অবশ্যই ময়শ্চারাইজার রেখো। এটা হচ্ছে লিপ অ্যান্ড চিক টিন্ট, সুইস বিউটির চলে গেল। নেক্সট সিরাম একটা রেখেছি মুখটা গ্লো করার জন্য। মাস্কারা তো অবশ্যই রাখতে হবে, তোমরা চাইলে ফলস আইল্যাশও রাখতে পারো ব্রাইডালে। আইলাইনার মেবলিনের আইলাইনার, সুগার পপের আইলাইনার, এটা হচ্ছে এলিটিন, খুব অ্যাফোর্ডেবল হচ্ছে এলিটিনের আইলাইনার। তো এই হলো একটা আইব্রো পেন্সিল রাখতে পারো তোমরা। আর আমি রেখেছি লিপ লাইনারের বক্স। তো এই লিপ লাইনার বক্স আমি প্রতিটা ভিডিওতে ইউজ করি, তোমরা দেখো, তোমরা চাইলে সুইস বিউটি লিপ লাইনার বক্সটা অবশ্যই কিনে নিতে পারো। তো এটা হলো আর একটা লুজ পাউডার, মার্সের লুজ সেটিং পাউডার। একটা ওয়েট ওয়াইপস অবশ্যই রাখতে হবে। আর এই হলো মেবলিনের জেল আইলাইনার, এটা আমার খুব পছন্দের, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো চলো মেকআপ ব্রাশগুলো এবার ঠিকভাবে সাজিয়ে নিই। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওগুলো দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দাও। তোমরা কমেন্টে লিখে জানিও নেক্সট কী ভিডিও তোমরা দেখতে চাও। সরস্বতী পুজো তো চলে গেছে, নেক্সট কী ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর হ্যাঁ, সামনে কিন্তু খুব বড় বড় ব্লগ আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটাকে সেই কারণে সাবস্ক্রাইব করে নেবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই হলো আমার ব্রাশের শেড, এখানে আমি 2-3 রকমের শেড কিনেছিলাম, সব কিন্তু আমি একসাথে মিশিয়ে রেখেছি, যখন যেটা মনে হয় দরকার সেগুলো আমি ইউজ করি। খুব সুন্দর ব্রাশ রয়েছে, মিশো থেকে একটা অর্ডার করেছিলাম আর একটা ফ্লিপকার্ট থেকে। তো এই হলো ব্রাশের শেড আমার গোছানো হয়ে গেছে। চলো একটু লিপস্টিক গুছিয়ে নিই। বেশি লিপস্টিক আমি রাখি না, যেহেতু লিপ লাইনারের প্যালেটটা কেনার পর আমার লিপস্টিক লাগেই না। এখানে রয়েছে মার্সেল লিপস্টিক, এলিটিনের, বেশি আমার পছন্দ এলিটিনের লিপস্টিক। তো তোমরা আমার ভিডিওতে এলিটিনের এই ব্রাউন শেডটাই বেশিরভাগ দেখবে, কারণ আমার খুব পছন্দের। গ্ল্যাম 21-এর ব্রাউন শেড রয়েছে আর মাই গ্ল্যামের রয়েছে। চলো একটু জুয়েলারিগুলো গুছিয়ে নিই। এই হলো অক্সিডাইজের, খুব সুন্দর, আর চুড়ি, আমার এইটা খুব ভালো লাগে। আমি এরকমভাবে গুছিয়ে, মানে যার সাথে যা ইচ্ছা মনে হয় গুছিয়ে পেয়ার করে নিয়ে পরে নিই, খুব ভালো একটা লুক চলে আসে। অক্সিডাইজার এগুলো আমি স্প্ল্যানেড থেকে কিনেছি, আমি ঠিক দামটা জানি না, তোমরা চাইলে এরকমভাবে অর্গানাইজ করতে পারো। এই হলো আমার ফাইনাল মেকআপ অর্গানাইজ হয়ে গেছে। তোমরা বলো কেমন লাগলে, কোন প্রোডাক্টটা তোমরা ইউজ করো, আমি যা যা প্রোডাক্ট তোমাদের দেখালাম তার মধ্যে কোনটা তোমরা ইউজ করো, সবাইকে কমেন্টে লিখে জানিয়ে। দেখাচ্ছে পরে ভিডিওতে। বা